নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ঝুলি থেকে শেষ পর্যন্ত বেড়ালটা বেরিয়ে এলো। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ভারতবর্ষের হিন্দু সংবাদপত্রকে জানিয়েছেন যে ইউনূস ভারত সফরে যেতে খুবই আগ্রহী ছিলেন। তার চীন সফর চূড়ান্ত হওয়ার আগেই ইউনূস ভারত সফরে যেতে আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু ভারত সরকার বিষয়টায় খুব একটা গুরুত্ব দেয়নি, ঠান্ডা জল ঢেলে দিয়েছে। অর্থাৎ ইউনূস ভারতে স্বাগত নয়। পরিষ্কারভাবে বললে এই বিষয়টাই সামনে আসে। এখন প্রশ্ন হলো, কেন ইউনূস ভারতে স্বাগত নয়? দেখুন, কতগুলো ঘটনা বলি। এই যে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস পালিত হলো, সেদিনকে বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় খিলাফতের দাবিতে হিজবুত তাহরিরের পোস্টার পড়েছে। কয়েকজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বঙ্গবন্ধুর নামাঙ্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর্তা শহীদ স্তম্ভে পুষ্পস্তবক দিয়েছিলেন, জয় বাংলা স্লোগান দেন। তখন তাদের আক্রমণ করেন ইউনূসের ছাত্র জনতা। ২-৩ জনকে পুলিশ গ্রেপ্তার করে। সেখানে উপস্থিত ছিলেন এক সাংবাদিক। তিনি পুলিশ কর্মীদের কাছে জানতে চান, স্বাধীনতা দিবসের দিন জয় বাংলা স্লোগান দেয়া কি অপরাধ? জয় বাংলা কি নিষিদ্ধ? পুলিশ কোনো উত্তর না দিয়ে ৩ জনকে নিয়ে চলে যায়। তারপরে ওই সাংবাদিক বলেছেন, সমাজ মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দিতে শুরু করে হিজবুত তাহরির, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম। এরাই হচ্ছে ইউনূসের সরকারের সমর্থক। অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানের পা চাটা কুত্তারা ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমর্থক, এবং ইউনূস নিজেও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতিনিধিত্ব করেন। আপনি অবাক হবেন না যে দেশের স্বাধীনতা দিবসের দিন তথাকথিত রাষ্ট্রপ্রধান চীনে যায়। চীন বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪ বছর পরে। এই বছরই চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। অর্থাৎ যে ইউনূস মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যে ইউনূস বঙ্গবন্ধুকে মুছে দিতে চায়, যে ইউনূসের উপদেষ্টারা ভারতের উত্তর পূর্ব পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে নতুন বাংলাদেশের মানচিত্র তৈরি করে, যে ইউনূসের সরকার কুখ্যাত সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানিকে মুক্তি দেয়, সেই ইউনূসের আসপর্দা হয় কি করে ভারতের সঙ্গে বৈঠক করার, শীর্ষ বৈঠক করা? কোনো মতেই সম্ভব নয়। এই যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ইউনূস ভাষণ দিয়েছেন, অনেক রকম ফিরিস্তি দিয়েছেন, তিনি চেষ্টা করছেন আর যত দোষ নন্দঘোষের মতো বাংলাদেশের যাবতীয় সমস্যার মূলে পতিত স্বৈরাচার। আচ্ছা, একবারও তার বক্তব্যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ভারতের ভূমিকার কথা স্বীকার করেছেন? ঐতিহাসিকভাবে সত্য যে ভারতের সক্রিয় সহযোগিতা, মুক্তিযোদ্ধা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া, ইন্দিরা গান্ধীর সারা বিশ্বে ছুটে বেরিয়ে খান সেনাদের অত্যাচারের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠন, বঙ্গোপসাগরে আমেরিকার নিক্সন কিসিঙ্গারের ৭ম নৌবহর পাঠানোর হুমকিকে অগ্রাহ্য করে সোভিয়েতের সঙ্গে চুক্তি করে যেভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতবর্ষ, ভারতের সেনাবাহিনী অংশ নিয়েছিল, ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে। কিন্তু ইউনূস সেটা স্বীকার করেন না। এত স্পর্ধা লোকটার যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, বঙ্গবন্ধুর নাম নেই, মুক্তিযুদ্ধের কথা নেই, ভারতবর্ষের ভূমিকাকে স্বীকার করা নেই। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন,
ইউনূসকে চিঠি দিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শাহাবুদ্দিন সাহেবকে শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী মোদী মুক্তিযুদ্ধের আদর্শ, ভারতীয় সেনাবাহিনীর ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অর্থাৎ ইউনূসের কাটা খায় নুনের ছিটে। এত বড় ভণ্ড, প্রতারক এবং পদলোভী ইউনূস যে ইতিহাসকে অস্বীকার করছে, তাহলে এই রকম একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বৈঠক করতে পারেন? তারপর বহুবার ভারত সরকার বলেছে যে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে সনাতনীদের উপর নির্যাতন হচ্ছে। ইউনূস সরকার প্রথম থেকে স্টেট অফ ডিনায়াল। তারা বলছেন যে ধর্মের জন্য হয়নি, সনাতনীরা আওয়ামী লীগের সমর্থক, তাই আওয়ামী লীগের বিরুদ্ধে যে জনরোষ, সেই জনরোষের বহিঃপ্রকাশ হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায়। আর সবকিছুকেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার, ডিসইনফরমেশন বলে দাগিয়ে দিতে চাইছে ইউনূস। এইরকম একটি কুখ্যাত ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন সাক্ষাৎ করবেন? ইউনূসের সঙ্গে সাক্ষাতের অর্থ হলো ইউনূসের এই জঙ্গি শাহীকে লেজিটিমেসি দেওয়া। সেই লেজিটিমেসি পাওয়ার ব্যাপারে মরিয়া হয়েছে ইউনূস। তাই ভারতের কাছে কাতর আহ্বান জানাচ্ছেন যে ভারত সরকার যেন তার সফরের অনুমোদন দেয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যেন একটা দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা যায়। বিমস্টেকে ইউনূস যাবেন, মোদীজি যাবেন, আমার ধারণা কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে না। এক মঞ্চে সবাই থাকতে পারেন, আলাদা করে ইউনূসের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে না। ভারতের মানুষও চাইছে না। বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু জঙ্গি জেহাদিরা তারা ভারতের শত্রু, তারা ভারতকে রক্তাক্ত করতে চায়, খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। এই র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত এখন বাংলাদেশে, যেটা পাকিস্তানে আছে, আফগানিস্তানে যা হয়েছে, তা আমরা এটাকে কি করে টলারেট করব? নিষিদ্ধ জঙ্গি সংগঠন প্রকাশ্য রাস্তায় আস্ফালন করছে আর ইউনূসের প্রশাসন হাত গুটিয়ে বসে আছে। এই দৃশ্য আমরা দেখেছি, বিশ্ববাসী দেখেছে। ঐতিহাসিক 32 নম্বর ধানমন্ডিকে যেভাবে ভাঙচুর করা হলো, প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তাহলে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যটা সবার কাছে পরিষ্কার হয়ে যায়। এই হচ্ছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রধান ও স্পর্ধা থেকে আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি। 140 কোটি ভারতবাসী একটা অবৈধ, দখলদার, অনির্বাচিত, অসাংবিধানিক একটা অ্যারেঞ্জমেন্টের প্রধান ইউনূস কিভাবে 140 কোটি দেশের নির্বাচিত, তৃতীয়বারের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের খ্বাব দেখেন। আরে চীনের প্রেসিডেন্ট ইউনূসের সঙ্গে তো বৈঠক করবেই শি জিনপিং, কারণ চীন তো মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি। চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা ছিল। এখন অবশ্য সম্পর্ক অতটা মজবুত নয়, কারণ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে কর্মরত চীনা ন্যাশনালদের উপর হামলা হচ্ছে, আত্মঘাতী হামলা হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী চীনা ন্যাশনালদের নিরাপত্তা দিতে পারছে না। আসলে চীন যেটা চায়, বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা তাদের বিনিয়োগের নিরাপত্তা। বাংলাদেশে চীনের বহু বিনিয়োগ আছে, শেখ হাসিনার সময়টা কি আছে, আমাদের কোনো অসুবিধা নেই। এই যে পদ্মা সেতুতে চীনের বিনিয়োগ আছে, কর্ণফুলী টানেলে আছে, র্যাপিড ট্রানজিটে চীনের বিনিয়োগ আছে। চীন বিনিয়োগ করে, ঋণ দেয়, শর্ত দেয় যে চীনের সংস্থা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করবে, তাদেরকেই বরাত দিতে হবে। এখন বাংলাদেশে জঙ্গি জিহাদিদের আস্ফালন, পাকিস্তানেও এক। তাহলে নিজেদের ইনভেস্টমেন্টকে প্রোটেক্ট করাই হচ্ছে শি জিনপিং এর লক্ষ্য। সেই জন্য সে ইউনূসের সঙ্গে বৈঠক করবে। কোনো চুক্তি টুক্তি হবে না। এই তিস্তা মহাপ্রকল্প যদি চীন করে, সেটাও কিন্তু একটা নির্বাচিত সরকারের সঙ্গে চীনের চুক্তি হবে। অন্তর্বর্তী সরকারের কোনো চুক্তি করার এখতিয়ার নেই, কোনো অধিকার নেই। ইউনূস হচ্ছে একটা দোআঁশলা মাল।
সবসময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার, ছাত্ররা হুঙ্কার দিচ্ছে, ওর সহকারী হুঙ্কার দিচ্ছে, ভারতের মানচিত্র কেটে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তর ডাক দিচ্ছে। সেই লোকটা যে জঙ্গি, সে এখনো ইউনূসের প্রধান সহকারী হয়ে আছে। ইউনূসের যদি প্রকৃত সদিচ্ছা থাকতো, ইচ্ছা থাকতো ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার, তাহলে এই লোকটিকে সে ঘাড় ধাক্কা দিয়ে নিজের উপদেষ্টা পরিষদ থেকে বার করে দিত। জসিমউদ্দিন রহমানির মতো সন্ত্রাসীকে আবার জেলের ভাত খাওয়াতো। হিজবুত তাহরীরের মতো প্রতিষ্ঠানের আস্ফালন বন্ধ করার জন্য কড়া নির্দেশ দিত, একটাও করেনি। আর যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হলো, সেই পাকিস্তানের আইএসআই এর ডিজিকে ইউনূসের প্রশাসন রেড কার্পেট বিছিয়ে বাংলাদেশে স্বাগত জানিয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই ধরনের একটা চরিত্র কিভাবে স্পর্ধা দেখায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক করবে? আসলে ভারতের সঙ্গে যদি ও বৈঠক করতো তাহলে আমেরিকাকে বার্তা দিতে পারত, কারণ এই ভারতীয় উপমহাদেশে আমেরিকার বিদেশ নীতি কি হবে সেটা নরেন্দ্র মোদীর অবস্থানই ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। এটা নিয়ে কোনো ঢাকঢাক গুলগুল করার কথা নয়। আর ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউনূসের সম্পর্ক খুব তিক্ত, তাই নরেন্দ্র মোদীর সঙ্গে যদি একটা বৈঠক করা যায় তাহলে ট্রাম্প প্রশাসনকে বার্তা দেওয়া যাবে। এটাই তো ইউনূসের লক্ষ্য। ইউনূস দেখুন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, অভ্যুত্থান হয়েছে। শেখ হাসিনার 15 বছরের শাসনকালে বাংলাদেশের মানুষের ক্ষোভ বিক্ষোভ ছিল, সেটা বাংলাদেশের মানুষের ক্ষোভ বিক্ষোভ অনেকটাই সংগত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু শেখ হাসিনার 15 বছরের শাসনকালে জঙ্গি পরিকাঠামো ধ্বংস করেছিলেন। হোলি আর্টিজান কাফের ওই মর্মান্তিক ঘটনার পর সন্ত্রাসীদের নিধন করার সর্বতভাবে উদ্যোগ নিয়েছিলেন এবং বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী সন্ত্রাসী কার্যকলাপ সেভাবে উৎসাহিত হয়নি, তাই আমরা সমর্থন করেছি শেখ হাসিনার জমানাকে। আরে শি জিনপিংও তো শেখ হাসিনার সরকার যাতে থাকে তার জন্য সর্বতভাবে চেষ্টা করেছে। চীন পাকিস্তানের সমর্থক ছিল মুক্তিযুদ্ধে, আর আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিলাম। ভারতীয় সেনাবাহিনীর আত্মবলিদান, বহু ভারতের সাধারণ মানুষ যেভাবে মুক্তিযুদ্ধকে সমর্থন জানিয়েছিল, ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ সেই ইতিহাস জানেন, সেই ইতিহাসকে তারা হৃদয়ে ধারণ করেন। শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, রাজাকার, আল বদর, আল শামসের উত্তরাধিকারীরা এই স্বর্ণ ইতিহাসকে মুছে ফেলতে চায়। ইউনূস হচ্ছে তাদের প্রতীক, তাদের নেতা। সেই ইউনূসের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে না। ইউনূসের আমরা ওয়েলকাম করছি না ভারতে। ইউনূস আমাদের কাছে একজন কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব নয়, কারণ ও অপশক্তি, কালো শক্তির প্রতীক, ও ভারত বিরোধী জঙ্গি জেহাদিদের নেতা, ও জঙ্গিদের নেতা। একজন জঙ্গিদের নেতাকে আমরা কখনো রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানাবো না। এই আশা যেন ইউনূসের প্রশাসনের কেউ না করে। কাজ চালানোর মতো সম্পর্ক থাকবে। উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার। ফরেন অফিস কনসালটেশনের বৈঠক হবে, নদী কমিশনের বৈঠক হবে, বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হতে পারে। এই যে ওমানে ইন্ডিয়ান ওশান কনক্লেভে জয়শঙ্কর তৌহিদ হোসেনের বৈঠক হয়েছিল, জয়শঙ্করের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন অত্যন্ত অ্যাগ্রেসিভ। এটা আমাদের স্টান্স, এর কোনো চেঞ্জ হবে না। নির্বাচিত সরকার আসুক, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে যাদেরকে নির্বাচিত করবেন দেশ শাসন করার জন্য, আমরা তাদের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করব। কিন্তু অন্তর্বর্তী সরকারকে কোনো রকম পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি আমরা দেব না। আমাদের পজিশন ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। কারুর মনে কোনো অ্যাম্বিগুইটি থাকা উচিত নয়।
এটা আমাদের অবস্থান। ইউনূস আসলে নেতা হতে চান, নেতা। নিরাপত্তার বহর নিয়ে ঘুরবেন, বিভিন্ন দেশে যাবেন, সম্মেলনে যোগ দেবেন, রাষ্ট্রপ্রধানদের সঙ্গে করমর্দন করবেন, জীবনের উপান্তে এসে অবৈধ দখলদার সরকারের প্রধান ইউনূসের এটা স্বপ্ন। সারা জীবনও বাংলাদেশের জন্য কিছু করেন, বাংলাদেশের মানুষকে শোষণ করে নিজের তহবিল ভরেছে। সেনাপ্রধান যথার্থই বলেছেন, কনভিক্টেড লোক, ওর বিদেশেও অনেক অপকীর্তি আছে। আর একজন মুখ্য উপদেষ্টা কখনো কোনো দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারে না। আগে ইউনূস তার নিজের সাংবিধানিক স্বীকৃতি আদায় করুন, তারপরে নয় সেকেন্ড থট দেওয়া যাবে। কিন্তু হিজ ডেজ আর গেটিং নাম্বারড। নির্বাচন নিয়ে এখনো টালবাহানা করছে, সেনা প্রধান কিন্তু ইউনূসকে সরাবে। তার মানে এই নয় যে সেনা ক্ষমতা দখল করবে, জাতীয় সরকার হতে পারে। আমরা চাই বাংলাদেশের স্থিতিশীলতা, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ, কিন্তু সেটা হচ্ছে না। তার কারণ হচ্ছে ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাজ এবং জঙ্গি জিহাদিদের প্রকাশ্যে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতাও চলবে, আবার ইউনূস দ্বিপাক্ষিক বৈঠকও চাইবেন। একসঙ্গে দুটো জিনিস হতে পারে না, এটা অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে। তাই এরকম যতবার ইউনূস প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের কাতর আর্জি জানাবেন, ততবারই তিনি প্রত্যাখ্যাত হবেন। কোর্স কারেকশন করুন, নির্বাচন দিন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে। তা না হলে হবে না, এইরকম কাজ চালানো গোছের সম্পর্ক থাকবে। আর ইউনূসের যদি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতির তাগিদ থাকে, তাহলে তার উপদেষ্টা মণ্ডলীর জঙ্গিদের বার করুন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। ওই জসিমউদ্দিন রহমানির মতো কুখ্যাত সন্ত্রাসীদের আস্ফালন বন্ধ করে তাদেরকে আবার জেলের ভাত খাওয়ান। তাহলে বুঝবো যে আপনার দম আছে, আপনার সদিচ্ছা আছে। আর সেটা যদি না করেন, তাহলে এটাই বুঝবো, এবং এই ধারণা আমাদের মনে বদ্ধমূল, ইউনূস হচ্ছে একটা কালো শক্তি, অপশক্তির প্রতীক, জঙ্গি দলের নেতা।